আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে কুমিল্লা থেকে হজরত, কাল কিয়ামতের দিন, হাশরের ময়দানের দিন 7 শ্রেণীর মানুষ যে আরশের ছায়ার নিচে ছায়া পাবে, তারা কোন কোন ব্যক্তি? আলহামদুলিল্লাহ, কুমিল্লা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন পবিত্র রমজান মুবারক মাসে। তো আলহামদুলিল্লাহ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন, হাশরের ময়দানের দিন, ওই কঠিন মুহূর্তে, যে ভয়াবহ সময়, কঠিন সময়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ অর্থাৎ এটা আমরা আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে পারি, বুঝিয়ে বলতেছি। সেটা হলো, আপনি আপনার ছেলে মেয়ে, সন্তানাদি, একটা পরিবারের মালিক যেহেতু আপনি হচ্ছে আপনার পরিবারের বাদশাহ। এই জন্য যাতে আপনি ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারেন, সেই কাজই আপনার করতে হবে। নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, দ্বীনের কথা বলতে হবে, ইসলামের প্রচার প্রসার, এই কাজগুলো আপনার করতে হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেটাকে ওই পথে যাতে আপনার পরিবারে কেউ না চলে, সেই তাগিদ তাদেরকে দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হুকুম আহকাম, বিধিবিধান আছে, সেই অনুযায়ী আপনার পরিবারটাকে আপনাকে সেইভাবে পরিচালনা করতে হবে, জীবন যাপন করতে হবে। তো ভাই, আশা করি বুঝাইতে পারছি। 2 নম্বর হলো, ওই যুবক, যে ব্যক্তি যৌবনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুসলমান, ভালো করে শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াতে আসমান থেকে জমিনে কত ফোঁটা বাড়ি, বৃষ্টি, বর্ষণ হয়, এটা আমি গণনা করতে পারি। কিন্তু যৌবনকালে, যুবক বয়সে যারা ইবাদত করে, এই ইবাদতের যে কত সওয়াব, কত নেকি, কত আমলনামা হয়, এটা আমি গণনা করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো সেই যুবক যে যৌবনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, যার অন্তরে মসজিদের সহিত সংযুক্ত থাকে, অর্থাৎ যেই বান্দা সদা সর্বদা নামাজের জন্য আসে, মসজিদের সাথে একটা মায়া মোহাব্বত হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায় নামাজের মাধ্যমে। আর নামাজটা এমন একটা ইবাদত যে এই নামাজের মাধ্যমে একমাত্র বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে পারে, নিকটতম হতে পারে, তিনার প্রিয় ভাজন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বরে এই কথাটি বলা হয়েছে। 4 নম্বর, সেই 2 ব্যক্তি যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসবে। অর্থাৎ আপনি মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মানুষকে মোহাব্বত করবেন আল্লাহর জন্য, মানুষকে আদেশ করবেন, নিষেধ করবেন একমাত্র আল্লাহর কারণে, আল্লাহর হুকুম আহকাম, বিধিবিধান অনুযায়ী মানুষকে ভালোবাসতে হবে।
একজন আলেমকে ভালোবাসলাম আর একজন আলেমকে গালি দিলাম, তাহলে তো নফসের গোলামি হয়ে গেল, আল্লাহর গোলামি হলো না। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তি যে মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য এবং মানুষ থেকে পৃথক হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আমরা এখান থেকে বুঝতে পারি 4 নম্বর, যে ওই ব্যক্তি যে মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য এবং মানুষ থেকে পৃথক হয় আল্লাহর জন্য, অর্থাৎ আপনি যা কিছু করবেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওই ব্যক্তি যাহাকে কোনো সুন্দরী মহিলা অপকর্মের জন্য নিজের দিকে ডাকে, আহ্বান করে এবং সে বলে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যুবক ওই যুবতী, যেমন যুবক কোনো পাপ কাজে লিপ্ত হওয়াকে ভয় করে, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওই যুবতী যে পরপুরুষের সাথে দেখা করতে চায় না আল্লাহ তাআলার ভয়ে, জিনায় লিপ্ত হইতে চায় না আল্লাহ তাআলার ভয়ে, জিনা করতে চায় না একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার তাকওয়া তার মধ্যে আছে, ওই মহিলা ওই যুবক তারাই হলো কাল কিয়ামতের দিন আরো সে ছায়ার নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, ওই ব্যক্তি যে গোপনে দান সদকা করে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গোপনে দান সদকা করে, অর্থাৎ ডান হাত দিয়ে যদি দান করে বাম হাতেও টের পাবে না, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের দিন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, ওই ব্যক্তি যে নীরবে বসিয়া আল্লাহর জিকির করে এবং তাহার চক্ষু হতে অশ্রু প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি যে নীরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে এবং তার চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশের ময়দানের দিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, কুমিল্লার জুবায়ের ভাইকে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন, কাল হাসরের ময়দানের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।